আজকে আমরা করব রুই মাছের কারি। আর সেই বনবেলাতেই এসেছি। আমাদের সঙ্গে থাকছে চিকেন কষা, আর তারই সঙ্গে আছে ফ্রাইড রাইস, আর তারই পাশাপাশি আছে ডিম সিদ্ধ মুগের ডাল। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। যাও। হ্যাঁ ভাই, দাও উনুন ধরে দাও। তাহলে সকাল সকাল উনুন ধরে দিই, দৌড়ে দৌড়ে কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে? একদম একদম। আমরা উনুন ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমরা করে নেব ফ্রাইড রাইস। আচ্ছা, তাহলে আমাদের সকল বন্ধুদেরকে একটা সাধু কথা কই। আমরা বলে থাকি খিতি অপ্তেজ মরুদ বম, এই পাঁচটা নিয়ে পৃথিবী একটা গোল একটা বস্তু, যেটা হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। কেউ কাউকে ছাড়া নয়। আমার দেহের মধ্যে সব কিছুই আছে। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চতত্ত্ব নিয়ে আমরা এই পৃথিবীতে প্রত্যেকে এসেছি। তা সবাইকেই দরকার। কি একদম। ও ভাই, আগুন জ্বালাতে দিতে কড়াই চাপাও। ঠিক আছে, কড়াই চাপিয়ে দিলাম। এখন আমরা কি করব দুলা ভাই? ডাল ভেজে নাও। ডাল দাও, ভেজে নেব। ডালটা ভেজে নাও। আচ্ছা, আর আমরা চন্দন আমরা কাটাকাটিতে চলে গেলাম। বাস ঠিক আছে, তুমি যাও। ফ্রাইড রাইস রান্না করব আমরা। প্রথমে লবণ দিয়ে দেব। এবার আমরা তেজপাতা আর এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দেবো। ধরো তোমাকে দেখতে এলো, আচ্ছা, তোমাকে প্রশ্ন করলো যে ইন্দিরা গান্ধী মরার আগে প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী মরার আগে প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী ছিল। আমাকে এই প্রশ্নটা করেছিল জানো? আচ্ছা যে বলছে ইন্দিরা গান্ধী মরার আগে প্রধানমন্ত্রী কে ছিল? আচ্ছা আমাকে যখন দেখতে আসে আচ্ছা তখন এই প্রশ্নটা আমাকে করেছিল। আচ্ছা, তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম ইন্দিরা গান্ধী ছিল। বলছে কিভাবে? বলছি ইন্দিরা গান্ধী মরার আগে তো ইন্দিরা গান্ধী ছিল, আহ, তারপরে তো রাজীব গান্ধী হলো। বাহ, क्या बात क्या बात क्या बात। এখন আমি দোকানে বসে পেপার পড়ছিলাম, আচ্ছা। আর ওরা আমাকে দেখার জন্য আমার দোকানের সামনে দিয়ে আমার বাড়ি গেল। আচ্ছা, তখন আমি যখন পেপার পড়ছি তখন এই প্রশ্নটা এই পেপার পড়া নিয়ে মনে হয় করেছিল। যে যে এত পেপার পড়ছে, দেখি ওর মাথায় কতটা কি আছে। শিক্ষিত। অথচ কেউ জানে না হ্যাঁ। যে আমি 2 পাস। বুঝলে তো? বাপরে! দারুণ দিকে, দারুণ দারুণ। আমি কিন্তু 2 পাস। যেন যেন ব্যাপার নয়, বানাম করে পড়তে হয়। হ্যাঁ। চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। বলো। হ্যাপি ভাইয়ের একটু আদা লাগবে বলছে। হ্যাপি, আদা লাগবে দাদা? কি লাগবে? হ্যাঁ। তা বলো যে হ্যাঁ। জামাই বাবুর মতন মোটা মোটা রুই মাছ। খোকনদা, হ্যাঁ দা, অনেকদিন গান টান শোনাও না, আজকে একটু গান টান শোনাও। গান শোনাবো? হ্যাঁ। আজকে একটা অন্য গান শোনাবো কিন্তু, বেশ বেশ, তাই শোনাও। ঠিক আছে? হ্যাঁ, কেমন? কিরকম বন্ধু, বন্ধুর নামে গান গাবো। আচ্ছা, শুরু করলাম। করো। আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। ইলশা চিতল ভেটকি মাছের কতই না রান্না, পিঠা পায়েস খাইয়া কইব আর গিন্নি আর না। সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। আজ বিকাল 6টার গাড়িতে। বাহ বাহ, 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 বাহ। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। ফ্রাইড রাইস হবে, তার জন্য এটা সুন্দরভাবে কেটে নেব। গাজর, আদা, তুমি চায়না ভাষা জানো? জানো আছে জানি। জানো? হ্যাঁ। আমি কিন্তু সব জানি, বলতে পারি। চিং পং চিং চং খিং খং খিং খং। না না, ওইরকম বললে হবে না। তাহলে একটা ফাঁকা টিনে, হ্যাঁ। ফাঁকা টিনে কটা কাকর ভরে দিতে হবে, হ্যাঁ। এইরকম লড়াতে হবে। কারুর কারুর করে। গাজর কাটা হয়ে গেল ভাই। আমারও বাটা হয়ে গেছে। দুলা ভাই, মারামারি করলে কে জিতবে আমাদের মধ্যে? আমাদের ভিতরে যে চালাক বেশি সে জিতবে। ঠিক, সবথেকে চালাক তো তুমি। না তুমি জিতবে তাহলে। আমার তো মনে হচ্ছে সবথেকে মোটা খোকনদা, হ্যাঁ ও জিতবে। জিতবে। হ্যাঁ, এইটাই সবার আগে মার খেয়ে মর, কারণ এটা নড়তেও পারবে না, চড়তে পারবে না, এটা বেশি মার খাবে। আর সবার থেকে পাতলা বেশি আমি। সব কটা চলো খেলাতে জুত হবে, ধূপ ধাপ করে আইডারে দেবে মোটাটারে, একেবারে 100%। জল গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে। এর মধ্যে আমরা
চালটা দিয়ে দেবো। সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রেমে পড়া মানেই নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার এই জগতের বিরাট একটি অংশ দখল করে নেবে। কোনো কারণে যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে এই জগতের সেই বিরাট অংশটি তোমার দখল করে নিয়ে যাবে, আর তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দার। তাই চোখের জল বার করে নেবে। মুগের ডালে ফোড়ন দেবো, তার জন্য নিয়েছি সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। তেল আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা কি রান্না করব? চিকেন কষা। চিকেন কষা। সঙ্গে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমরা দেব পেঁয়াজ। ভাই আমি যাবো ওইদিকে। যা দিয়েছে মরমার বেগ করে। এখন আমরা দেব আদা। সুন্দর করে চন্দনবাবু আমাদের আদা বেটেছে, তাই তো? বাটি নাই তাহলে। তারপর দেবো আমরা ডাস্ট করেছি, ডাস্ট রসুন বাটা। এবার আমরা দেব জিরে বাটা আর ধনে বাটা। আমরা লঙ্কা বাটা। এরপর দেবো আমরা অল্প কিছু কাঁচা লঙ্কা। এবার দেব লবণ। এবার দেব হলুদ। কষাও চন্দন বাবু, ভালো করে কষাও। রেডি? দাও, মাংস দিয়ে দিলাম। আমাকে ফেলে চলে গেলি তো? না গো দাদা। মাছে লবণ আর হলুদ দিয়ে দিছি, এবার ভালো করে মাছটারে মাখিয়ে নেব। আজ আমরা মাংসের মধ্যে আলু দেবো। চলো চন্দন, কাটিয়ে দাও ভাই। নিশ্চয়ই। মাছ ভাজা? হ্যাঁ, মাছ ভাজবো। মাছ ভাজবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজে নেব। এবার আমরা মিট মশলাটা দিয়ে আরো সুন্দর করে কষাবো। ভাই সুন্দর করে কষাও। জামাইবু, মাংস কিন্তু হয়ে গেছে। নামিয়ে দেবো। খালি আলু উঠেছে যে। আরে নতুন আলু, আলু উঠবে না মানে। চলো ভাই, সামালকে ডিম সেদ্ধ করবো, তার জন্য আমরা ডিশটা চাপি। মাছের কারি করব। ফোড়ন নিয়েছি তেজপাতা আর গোটা জিরে, পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর রসুন। হ্যাপি আফটার ডিউটি। এবার দেবো আমরা ধনে বাটা আর জিরে বাটা। স্বাদ মতো হলুদ আর লবণ। মশলা হয়ে গেছে গোবিন্দা, দাদা। জল দিয়ে দাও, জল। এই যে দাদা, हम रेडी। এবার আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। আমরা ফ্রাইড রাইস বানাবো, তার জন্য গামলা চাপা দিলাম। প্রথমে দেবো আমরা ঘি। ঘিয়ের উপরে দেবো এবার কাজু কিশমিশ। এবার দেবো ক্যাপসিকাম। দেখো দেখো দেখো, চন্দন আমার জায়গায় দিচ্ছে না। এবার দেবো বিনস।
গাজর, এবার দেবো কিছু কাঁচা লঙ্কা। আমি ডিমগুলো ছাড়াচ্ছি, ওদিকে আমাদের ফ্রাইড রাইস হচ্ছে, ডিমগুলো ছাড়িয়ে নিলাম। কিছুটা লবণ দিয়ে দেবো। এই নাড়াচ্ছি তো, এই দেখো, নাড়াও, এই যে। কুন্তিদের হাটটা সুন্দর ঝরঝরে হয়েছে না ভাই? বাহ, চন্দন, ও চলো ভাই চলো। এবার আমরা দিয়ে দেবো কিছুটা চিনি, তারই পাশাপাশি দেবো কিছুটা মটরশুঁটি। ও ভাবি, কার ডিম ছাড়াচ্ছ? মুরগির ডিম। হ্যাঁ হ্যাঁ, ফ্রাইড রাইস হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমাদের মাছের কারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। নমস্কার। আজ এই মহা মানব সেবায় আমাদের মধ্যে যুক্ত হতে পেরেছেন সুদূর কানাডা থেকে ডক্টর শিল্পী চৌধুরী এবং ডক্টর মৃদুল মল্লিক। আজ এই মহা মানব সেবায় ওনারা যুক্ত হতে পেরেছেন। আপনারা সকলেই আশীর্বাদ করবেন এই বড় মন নিয়ে। আজ এই মানুষের মধ্যে এক মুঠো অন্ন তুলে দেওয়া, এটা হচ্ছে ভগবানের মুখে তুলে দেওয়া সমান কথা। আমাদের সবাই চলে এসেছে, এখন আমরা পরিবেশন করব। আর আমাদের যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও বলছি আপনাদেরকে যে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন, আর আমাদের চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ। চলুন সবাইকে সবাই